নমস্কার বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো রাঙালুর ভাজা পিঠে। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি আগে রাঙালুটা প্রেসার কুকারে দিয়ে একটু সামান্য জল দিয়ে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ হবে না, 2টো সিটি দেবো। আর আমি এখানে রাঙালু সেদ্ধর সময় কোনো রকম নুন ইউজ করিনি। আমি এদিকে আগে নারকেলের পুরটা রেডি করে নেব। তার জন্য একটা কোড়ানো নারকেল নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের নারকেল। হাত দিয়ে আগে ভালোভাবে মেখে নেব, তারপর গ্যাস ওভেনটা জ্বালিয়ে নারকেলের পুরটা ভালোভাবে রেডি করে নেব। এইভাবে নাড়াচাড়া করে, গুড়টা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে পুরটা চ্যাটচ্যাটে মতন আঠালো হয়ে যাবে আর পিঠেটা ফেটে যেতে পারে। এইভাবে নাড়াচাড়া করে খুব শুকনো শুকনো করে পুরটাকে আগে রেডি করে নেব। একভাবে নাড়াচাড়া করে যেতে হবে, নালে কড়াতে লেগে যেতে পারে। হয়ে গেছে, এবার আমি একটা থালাতে দিয়ে ঠান্ডা করতে দেব। এদিকে আমার রাঙালুও সিদ্ধ হয়ে গেছে, আমি খোলাটাকে আগে ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেছে, এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এরকম একটু শক্ত শক্ত থাকবে। হাত দিয়ে যদি মাখতে না পারেন তাহলে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, এটাই সবথেকে ভালো হবে। তাহলে আর দলা পাকিয়েও যাবে না, পুরোটাই ভালোভাবে মাখা যাবে। এবার আমি এতে দিয়ে দেব 2 চামচ পরিমাণে সুজি। সুজিটা পিঠেটাকে নরম রাখবে। তারপর দেব বাইন্ডিংয়ের জন্য 2 চামচ ময়দা আর 2 চামচ গুঁড়ি দেব, চালের গুঁড়ি। এটা পিঠেটাকে মুচমুচে করবে। আর আমি দিয়ে দেবো 1 চিমটে পরিমাণ এলাচ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে নুন দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। একটু শুকনো শুকনো হচ্ছে মাখাটা, তাই আমি এখানে সামান্য পরিমাণ গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আগে। খুব ভালোভাবে হাত দিয়ে মেশাতে হবে আর মাখতেও হবে খুব ভালোভাবে। আর একটু জল দিলাম, পিঠেটা একটু টাইট টাইট হচ্ছিল। তারপর এইভাবে মেখে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব। এতে সুজি দেওয়া আছে, সুজিটা একটু বাড়বে আর একটু টাইটও হয়ে যাবে। এইরকম একটু নরম নরম করে আমি মেখে রেখে দেব। আধ ঘন্টা মতন চাপা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর এবার আমি এটা থেকে ছোট ছোট বল বল করে কেটে নেব। পিঠেটাকে আগে রেডি করে নিতে হবে, তার জন্য হাতে আগে সাদা তেল মাখিয়ে নিয়েছি আমি। তারপর ছোট্ট ছোট্ট বল বল করে এইভাবে কেটে ভিতরে একটু বাটি শেপ দিয়ে নেব, ঠিক এইভাবে। দেখুন, এবার এর ভেতরে আমি নারকেলের পুরটা দিয়ে দেব। তারপর এটাকে আমি মুড়ে দেবো। মোড়াটা খুব ভালোভাবে করতে হবে, নালে ফেটে যেতে পারে। এইভাবে মুড়ে আর জোড়া মুখটা খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে। আমি আর একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর বানিয়ে ফেললাম। এইভাবে বাকিগুলোও বানিয়ে নেব আমি। আর একটা বানিয়ে নিলাম, দেখুন। এভাবে গোল গোল শেপ করে আগে বাটি করে নিয়ে, আর পুরটা খুব বেশি চেপে চেপে দেবেন না।
আপনারা অবশ্যই একবার এই সময় রাঙালুর পিঠে একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। মোড়ার সময় কিন্তু জোড় মুখটা অবশ্যই ভালোভাবে মুড়তে হবে। একইভাবে আমি সবকটা পিঠেই রেডি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না, ঠান্ডা ঠান্ডা থাকবে আর খুব হাই হিটে থাকবে না। ভাজার সময় আমি লো ফ্লেমে দিয়ে দেবো আগে, তারপর আস্তে আস্তে ভাজবো এটা। মিনিট 10 টাইম নিয়ে আমি পিঠেগুলোকে ভেজেছি। আমি একদম লো ফ্লেমে রেখেই ভেজেছি সব পিঠেগুলো, নাহলে হাই হিটে দিলে পিঠেগুলো চুঁয়ে যেতে পারে আর ফেটে যেতে পারে। দেখুন ভাজা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে। একটু টাইম নিয়ে ভাজতে হবে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো।